আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে শিখেছিলাম সেট অধ্যায়ের সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি এবং তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি। আমাদের অনুশীলনী উদাহরণ 1 এবং 2 করেছিলাম। আজকে আমরা এই গঠন পদ্ধতি নিচের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অনুশীলনী 2.1 এর অঙ্কগুলো আমরা শিখব। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রথমেই আছে আমাদের ক নাম্বার। এখানে বলছে এক্স বিলংস টু, এই চিহ্ন নাম হলো বিলংস টু, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউ লেস দেন 130। এই হলো আমাদের অঙ্ক আছে। অর্থাৎ এখানে এন দ্বারা বুঝাইছে যে এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা কিন্তু জানি 1 2 3 4 থেকে শুরু করে এগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। এখানে দুইটা শর্ত দিছে, সেই শর্ত দুইটা আমাকে আগে ফলো করতে হবে। এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্স এর বর্গ হবে 9 এর চেয়ে বড় এবং এক্স এর ঘন হবে 130 এর থেকে ছোট। এই দুইটা শর্ত যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা মানগুলো পেয়ে যাব। যেহেতু আমার এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এখন করি, দেখি আমাদের এই দুইটা শর্ততে কোনগুলো পড়ে। সমাধান যেহেতু এক্স এর মানগুলো হবে ন্যাচারাল নাম্বার, এন বুঝাইছে স্বাভাবিক সংখ্যা, আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা চিনি 1 2 3 4, এইগুলো কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 এগুলো ডট ডট, এগুলো আমাদের কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো আমরা সেই স্বাভাবিক সংখ্যাগুলি নিব। যদি এক্স সমান 1 হলে, এক্স সমান 1 হলে তাহলে কি হয়, এখানে শর্তটা এক্স স্কোয়ার আছে, তাহলে 1 এর উপর স্কোয়ার দিই, তাহলে কত হয় 1 হয়। তাহলে এটা থেকে এই শর্ত নাই আমাদের, কিন্তু এই শর্ত কিন্তু আমাদের ফিল আপ হলো না যে এক্স এর বর্গ হবে কি 9 এক্স এর বড়, তার মানে এই শর্ত আমার হয় না। এবং আরেকটা শর্ত যদি আমরা দেখি, এটা বলছে এক্স এর ঘন কিউ, তাহলে এক্স এর পরিবর্তে যেহেতু এক্স সমান 1, তাহলে আমরা এক্স সমান 1 বসাই, তারপর কিউ দিই, তাহলে কিউ দিলে কি হয় 1 হয়। তাহলে এখানে যে শর্ত দিয়েছে সেই শর্তটা কিন্তু আমাদের ফিল আপ হয়েছে, যে এখানে শর্ত দিচ্ছে এক্স এর ঘন 130 এর থেকে ছোট, 1 কিন্তু 130 এর থেকে ছোট। আমরা আবার দেখি কিন্তু এই শর্তটা আমাদের মেলে না। যদি এক্স সমান 2 হয় তাহলে কি হয় আমরা একটু দেখি। 2 এক্স স্কোয়ার 2 দুগুণে 4, এটাও কিন্তু আমাদের ফলো হয়, ঠিক হয় না যে এক্স এর বর্গ কত হবে 9 এর চেয়ে বড়, কিন্তু কি এখানে দেখতেছি আমরা 9 এর চেয়ে 4 হলো ছোট, তার মানে এই শর্ত ঠিক হয় না। এরপরে আমরা যদি এটা দেখি এক্স কিউ, তাহলে 2 এর উপর কিউ দিলে কত হয় 8 হয়, এটা কিন্তু আমাদের মিলছে। এরপরে আমরা যদি এক্স সমান 3 দিই, 3 হলে কি হয় এক্স স্কোয়ার 3 স্কোয়ার 9। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কি এক্স এর বর্গ হলো 9 এর সমান, কিন্তু এখানে বলছে যে কি 9 থেকে বড় হওয়া লাগে, তার মানে এই শর্ত আমাদের মেনে নেয়। তাহলে আমরা দেখি এক্স সমান কিউ, 3 এর উপর কিউ দিলে হয় হলো 27, এটাও কিন্তু 130 এর থেকে ছোট। এই শর্তগুলো দেখা যাচ্ছে যে এই পাশের শর্তগুলো মিলছে, কিন্তু এই পাশের শর্ত এখনগুলো মেলে নেয়। আমাকে কিন্তু এক্স এর মানগুলো এমন হতে হবে, এই দুইটা শর্তই ফিল আপ করতে হবে। তাহলে আমরা যদি আবার দেখি এক্স সমান 4 হয় তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার 4 স্কোয়ার 16, এই শর্ত কিন্তু এবার মিলেছে। এখানে যে শর্তটা দিয়েছে 9 থেকে 16 অবশ্যই বড়, তাহলে এটা কিন্তু মিলছে। এক্স কিউ 4 এর উপর কিউ দিলে কত হয় 64। দেখি আমরা কত হয়, কোনো সংখ্যার উপর কিউ থাকা মানে ওই সংখ্যাটা 4 বার গুণন, 4 গুণন 4 গুণন 4, 4 4 16, 4 16 64, ঠিকই আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা চিন্তা করি এক্স সমান 5 হয়, 5 হলে কি হচ্ছে এক্স স্কোয়ার 5 এক্স স্কোয়ার
5 5 25 9 x কিউব 5 এর উপর কিউব দিলে আমরা যদি না বুঝি তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। 125 130 থেকে 125 ছোট, তাহলে শর্ত আছে। এখন দেখি x সমান 6 হলে কি হয়, x স্কয়ার 6 6 36, এটাও মিলছে, শর্ত 9 থেকে বড়। আচ্ছা, x কিউব 6 এর উপর কিউব দিলে কত হয় আমরা একটু দেখি। 6টাকে 3 বার গুণন দিই, 6 গুণন কোনো সংখ্যার উপর পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণন হবে, এটা কিন্তু আমরা জানি, এটা করে আসছি। তাহলে 6 গুণন 6 6 36, 36 গুণন 6, এটা আমরা একটু দিই। 6 6 36 এর 6 হাতে থাকে 3, 3 6 18, 18 আর 3 21, 216 হয়, 216। এইখানে কিন্তু 216 কিন্তু 130 থেকে ছোট, বড়, যার কারণে এই শর্তটা মিলল না। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে x এর মানগুলো হলো, বলছে x বিলংস টু n, এই বিলংস টু থাকার মানে হলো যে এখানে আমাদের হলো x এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাগুলো দিলাম 1 2 3 4, আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, এরকম সবগুলো 1 থেকে শুরু করে এই সবগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা, তাহলে এই স্বাভাবিক সংখ্যা নিলাম। শুধু স্বাভাবিক সংখ্যাই বলে নাই, এখানে বলেছে যে এই দুটো শর্ত দিচ্ছে যে x এর বর্গ 9 থেকে বড় হবে এবং x এর ঘন 130 থেকে ছোট হবে। তাহলে আমরা স্বাভাবিকগুলো নিলাম, x সমান যদি 1 হয় তাহলে আমার এই শর্ত হয় না, এখানে 1 হয় যা 9x এর ছোট, এই শর্ত ফিল আপ করে না, কিন্তু এই শর্ত আবার ঠিক থাকে। একইভাবে x সমান যদি 2 হয়, এই শর্ত হয় না, 9 থেকে 4 হলো বা ছোট, বড় হয় না, এই শর্ত ফিল আপ করে না, কিন্তু এই শর্ত ফিল আপ করছে। একইভাবে 3 যদি নিই তাহলে সমান সমান হয়, এটাও নেওয়া যায় না, বলছে 9 থেকে বড় হতে হবে, কিন্তু এটা আছে 9 আর 9 সমান, তাহলে এর মানে এই শর্ত আমাদের চলে না। এই কিন্তু আবার এই পাশে শর্তটা আছে, আমাদের অঙ্কটা দুইটা শর্তই চেক করতে হবে। x সমান যদি 4 হয় তাহলে আমরা দেখি 16, এইবার শর্তটা মিলছে, 9 থেকে 16 বড়। আবার x এর ঘন 130 থেকে ছোট, এখানে 64 হয়েছে, এটাও মিলছে। আবার আমরা যদি x সমান 5 বসাই তাহলে x স্কয়ার সমান 25 হয়, 9 থেকে বড়। x কিউব এর যদি হয় তাহলে আমাদের হলো 125 130। আবার x সমান যদি আমরা 6 নিই তাহলে এর কাছে 36 হয়, 9 থেকে বড়। x কিউব সমান 6 এর উপর কিউব দিলে 216 হয়, এই শর্ত আর খাটে না। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে এই পরেরগুলো, তাহলে আমাদের শুধু দুইটা শর্ত, আমরা এখানে যে শর্তটা দিছে যে x এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা এবং x এর বর্গ হবে 9 থেকে বড় এবং x এর ঘন হবে 130 থেকে ছোট, সেই সংখ্যাগুলো আমরা শুধু 4 আর 5 দেখতে পাই। অর্থাৎ নির্ণয় সেট আমরা দেখতে পাই, নির্ণয় সেট সেটা আমরা 4,5, এটাই আমাদের অ্যান্সার। এইভাবে আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এই ক্লাসটা কিন্তু আমরা এই অঙ্কটা কিন্তু শেষ করলাম। আমাদের অনুশীলনের